আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সি প্রোগ্রামিং কোডের ডেটা টাইপ অর্থাৎ ডেটা টাইপ সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো আপনাদের জন্য এখানে জাস্ট একটু ইনফরমেশন আছে। সেটি হচ্ছে হোয়াট ইজ ডেটা টাইপ। আমরা ডেটা টাইপে বিভিন্ন ধরনের বিষয় দেখতে পাবো। তার মধ্যে একটি আছে ক্যারেক্টার, একটি আছে ইন্টিজার, একটি আছে ফ্লোট, একটি আছে ডাবল। অর্থাৎ ক্যারেক্টার ক্যারেক্টার তো আমি এর বিস্তারিতটা আপনাদের আহ, একটি টেবিলের মাধ্যমে আপনাদের দেখাবো। সেখানে আরো কিছু ইনফরমেশন আছে। তো চলুন সেখানে চলে যাওয়া যাক। আহ, আমি টেবিলটি এখানে সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা টাইপ, কিওয়ার্ড এবং সাইজ ইন বিটস, রেঞ্জ এন্ড প্লেস হোল্ডার। তো আজকে যে ডেটা টাইপগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ক্যারেক্টার, দেন হচ্ছে ইন্টিজার, দেন হচ্ছে ফ্লোট, আর হচ্ছে ডবল। অর্থাৎ তো এখানে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার কি? তো এখানে আমরা নোটপ্যাডে একটু নোট করে রেখেছি, সেটা হচ্ছে ক্যারেক্টার ইজ এ লেটার অর এ নাম্বার। অর্থাৎ আমাদের কিবোর্ডের যতগুলো ইউনিট আছে সবগুলোই এক একটি ক্যারেক্টার। অর্থাৎ ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে যে কোনো লেটার। ক্যারেক্টার যে কোনো লেটার হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, এনিথিংস, যে কোনো বর্ণ হতে পারে, আহ, যে কোনো অক্ষর হতে পারে। আপনারা যেটাই বলেন না কেন, ক্যারেক্টার সেটাই হতে পারে। দেন আমরা যাই হচ্ছে ইন্টিজারে। ইন্টিজার হচ্ছে একটি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ রিয়েল নাম্বার আমরা যেটাকে বলি। আমরা ছোটবেলায় পড়েছি ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, এগুলো পড়ে পড়ে এসেছি। তো ইন্টিজার জিনিসটা হচ্ছে ঠিক সেম। তো আপনাদের পরবর্তী আছে আনসাইন্ড ইন্টিজার। এগুলো আপনাদের তেমন একটি লাগে না, লং ইন্টিজার, লং লং ইন্টিজার। দেন আছে হচ্ছে ফ্লোট। ফ্লোট জিনিসটা কি? ফ্লোট জিনিসটা হচ্ছে একটি ফ্র্যাকশন নাম্বার বা ভগ্নাংশ। তো যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই ফ্লোট জিনিসটা ইউজ করে থাকি। দেন আছে হচ্ছে ডবল। তো ডবল জিনিসটা হচ্ছে সেম। তো ডবলেও আমরা ভগ্নাংশের জন্য ইউজ করে থাকি। আহ, বা আমরা যে কোনো ফ্র্যাকশন নাম্বারের জন্য আমরা ফ্লোট অথবা ডবল ইউজ করে থাকি। এখন আমরা কখন ফ্লোট আর কখন ডবল ইউজ করব? যখন ভগ্নাংশটি একটি ছোট আকৃতির থাকবে তখন আমরা ফ্লোট ইউজ করব। আর যখন ভগ্নাংশটি একটু বড় আকারে থাকবে তখন আমরা ডবল ইউজ করব। এই দুটোর মধ্যে এটি হচ্ছে পার্থক্য। দেন গাইস, আমরা চলে যাই কিওয়ার্ডে। কিওয়ার্ডে আমরা গেলে দেখতে পাবো ক্যারেক্টার্স এর কিওয়ার্ডে আমরা সংক্ষেপে লিখে রাখি সিএইচ এআর। ক্যারেক্টার এত বড় সংখ্যা সিএইচ এআর সিটি ইয়ার ফুলটা লেখার প্রয়োজন পড়ে না। যদি সিএইচ এআর আমরা কোডে লিখে থাকি তাহলেই সি প্রোগ্রামিং কোড বুঝে নেয় যে দিস ইজ ক্যারেক্টার। দেন ইন্টিজার। ইন্টিজারটা আমরা সংক্ষেপে লিখি আইএনটি দিয়ে। আইএনটি জিআর ফুল ফর্মটি লিখতে হয় না। দেন আছে ফ্লোট। ফ্লোটটা ফ্লোটই লিখতে হয়, বাট হচ্ছে স্মল লেটারের এফ দিয়ে শুরু করতে হয়। যদি ক্যাপিটাল লেটার ইউজ করা হয় তাহলে সেটি কাজ করবে না বা রান হবে না। দেন আছে হচ্ছে ডবল। ডবলটাও সেম। ফ্লোট আর ডবলের মধ্যে পার্থক্য ওই যে একটাই। যদি ধরেন একটি পানির পাত্র আছে আর একটি হচ্ছে জগ আছে। তো এই দুই সাইজে দুটি জিনিস আছে। এখন আমি যদি পানি পান করতে যাই তাহলে অবশ্যই গ্লাসে পানি নিব। আর যদি আমি পানিগুলো একটু রেখে দিতে চাই বা আমি যদি পানি কালেক্ট করে রাখতে চাই, জমিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই আমি জগ ইউজ করব। তো ফ্লোটটা আর ডবলটার মধ্যে পার্থক্য হচ্ছে এরকম। যখন আমার কম সংখ্যক ডেটা টাইপ তখন আমি ফ্লোট ইউজ করবো, আর যখন আমাকে একটু বড় ডেটা টাইপ তখন আমি সেটাকে ডবল ইউজ করবো। দেন ভিউয়ার্স, এখানে হচ্ছে ক্যারেক্টারস এর বাইটস হচ্ছে 1। আমরা জানি যে 8 বিটস এ 1 বাইট। তো 8 বিটস এ 1 বাইট। আর হচ্ছে ইন্টিজারের বাইট 2 অথবা 4 হয়ে থাকে। এর রেঞ্জ হচ্ছে মাইনাস 32,768 থেকে 32,768।
আর ক্যারেক্টারের রেঞ্জ হচ্ছে -128। এখানে আমরা মাইনাস লেখাটি দেইনি ভুলে। তো -128 থেকে 127। 128 থেকে 127 হওয়ার কারণ হচ্ছে মাঝখানের যে একটি জিও আছে সেটি চলে যায়। দেন এখানে ইন্টিজারও আছে সেম। দেন ফ্লোটের বাইটস হচ্ছে 4 বাইটস, অর্থাৎ 8 বিটে 1 বাইট আমরা জানি। এখানেও যে রেঞ্জটা আছে রেঞ্জটা দেওয়া আছে। দেন ডবলের বাইটস হচ্ছে 8 বাইটস, এখানে রেঞ্জটা দেওয়া আছে। দেন আমরা এখানে লিখেছি হচ্ছে পেজ হোল্ডারে আমরা যে কাজটি করে থাকি প্রিন্টে ফিরিয়ে ক্যারেক্টারের জন্য আমরা পার্সেন্টেজ সি ইউজ করে থাকি। দেন ইন্টিজারে গিয়ে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করে থাকি ইন্টিজারের ক্ষেত্রে। দেন ফ্লোটের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এফ ইউজ করে থাকি এবং ডবলের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ আইএফ ইউজ করে থাকি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ডেটা টাইপ সম্পর্কে স্পষ্ট কিছু ধারণা পেয়েছেন। যারা সি প্রোগ্রামিং একদম নতুন, যারা ডাটা টাইপ সম্পর্কে জানেন না, তাদের এই ভিডিওটি থেকে আপনাদের অবশ্যই কিছু না কিছু আপনারা জানতে পেরেছেন। উম, তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও নিয়ে ডেটা টাইপ নিয়ে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।